আলাইকুম, আশা করা যায় সকলে ভালো আছেন। আজকে আমরা স্বরসন্ধির আরও দুটি নিয়ম জানবার চেষ্টা করব। যদি যুক্ত ব ফলা থাকে তাহলে এই যুক্ত ব ফলাটি উঠে গিয়ে রস্যকার হবে। উদাহরণের দিকে খেয়াল করি। অন্যয়, এখানে আমরা যে যুক্ত ব ফলাটি আছে শুধু আমরা এই ব ফলাটি তুলে দিয়ে রস্যকার করে দেব। বাকি যা থাকবে তা সম্পূর্ণ লিখতে হবে। তাহলে হবে অনু যোগ অয়। কেননা এই ন যেটি রয়েছে এই নয়ের সাথে ভেতরে একটি অ আছে। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটি করে স্বর বর্ণ লুকায়িত থাকে। এই নকে ভাঙলে আমরা পাবো নয় হস যোগ অ। পরের উদাহরণটা দেখি, অন্বেষণ। এখানে এই ব ফলাটা আমরা তুলে দেব, দিয়ে শুধু রস্যকার করে দেব। তাহলে কি হবে অনু যোগ এষণ হচ্ছে অন্বেষণ। এরপর আমরা দেখব স্বাগত। তাহলে সু বাকি কি থাকবে আকার গত মানে হচ্ছে আগত। এরপর আমরা দেখবো মন্বন্তর। তাহলে কি হবে দন্তটা উঠে গিয়ে রস্যকার হবে। তাহলে অনুযোগ বাকি থাকবে অন্তর, আমরা এই অন্তরটি লিখে দেব। এরপরে পশ্বধম। এরপর তাহলে কি হবে পশু বফলাটা উঠে গিয়ে রস্যকার হবে পশু যোগ অধম। যাই বুঝতে পেরেছেন। এর পরের যে নিয়মটি সেটি আমরা দেখব। এটি অত্যন্ত সহজ নিয়ম। আমরা যদি কোনো কোনো শব্দে যদি জ ফলা দেখতে পাই তাহলে এই জ ফলাটি আমরা শুধু শুরুতে রস্যইকার করে দেব। জ ফলা এসে আমাদের রস্যইকার হয়ে যাবে। আর জ ফলা যখন আমরা রস্যইকার করে দেব তাহলে আমরা তার কয়েকটি উদাহরণ দেখতে পারি। অত্যন্ত শব্দের এই জ ফলাটি যদি আমি সামনে দিয়ে দিই তাহলে কি হবে অতি যোগ বাকি কি থাকবে তয়ের সাথে একটি অ আছে অতি যোগ অন্ত। এই হচ্ছে অত্যন্ত। এরপর আমরা দেখব ইত্যাদি। তাহলে জ ফলাটা উঠে গিয়ে রস্যইকার হবে। তাহলে কি হবে ইতি যোগ আদি। এরপর আমরা দেখব প্রত্যেক। তাহলে কি হবে প্রতি যোগ একার যেহেতু আছে সামনে তাহলে হবে এক। এরপরে আছে নদ্যম্বু। তাহলে কি হবে নদী যোগ অম্বরে। আমরা দেখব আরও একটি উদাহরণ। এই উদাহরণটি হচ্ছে অত্যুক্তি। তাহলে কি হবে শুরুতে আমরা জ ফলাটাকে রস্যইকার করে দেবো। তাহলে হবে অতি যোগ রস্যকার নিচে যেতে একটু রস্যকার আছে তাহলে কি হবে উক্তি। এরপরে আছে প্রত্যুষ। তাহলে কি হবে প্রতি যোগ এবার দীর্ঘকার আছে তাহলে আমরা কি করব দীর্ঘ যোগ মূর্ধন্য ষ উষ। আশা করা যায় সকলে বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা আরও অন্য কোনো নিয়ম নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।